আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আনোয়ার ওয়াদুদ খান, সহকারী শিক্ষক ইংরেজি, তোমাদের সামনে হাজির হয়েছি। চেঞ্জিং সেন্টেন্সেস বিষয় নিয়ে ইংরেজি ব্যাকরণ ইংলিশ সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি তোমাদেরকে অনেক চিন্তা ভাবনায় ফেলে দেয়, চেঞ্জিং সেন্টেন্স, সেটাকে যতটুকু সহজ ভাষায় উপস্থাপন করে তোমাদের বোঝানো যায় তার ঐকান্তিক প্রচেষ্টা থাকবে আমার। আশা করি খুব সহজ এবং প্রাঞ্জল ভাষায় তোমাদেরকে এটি আমি শেখাতে পারবো। আমি আজকের এই ক্লাস থেকে তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ বিষয় সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করা এবং ওই সিম্পল সেন্টেন্সগুলোকেই কম্পাউন্ড করা, এই বিষয়ে একটু আলোকপাত করব। সব সিম্পল সেন্টেন্সকে আমরা একত্রে নিতে পারি না। আমরা ক্যাটাগরি ওয়াইজ যদি বাক্যগুলো নিয়ে তোমাদের সাথে সমাধান দিই তাহলে বুঝতে পারবে ব্যাপারটা অনেক সহজ। প্রথমেই আজকে তোমাদের জন্য আমি এমন কিছু সিম্পল সেন্টেন্স নিয়ে আসছি যেগুলোতে শুরুতে অ্যাডভার্ব থাকবে। তোমরা জানো যে সকল ওয়ার্ডের শেষে ly যুক্ত থাকে সেগুলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব যুক্ত সিম্পল সেন্টেন্সকে কত সহজে কমপ্লেক্স করা যায় চলো আমরা দেখি। প্রথমেই আমি তোমাদেরকে বোর্ডে লিখে রেখেছি 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্ন নিয়ে কথা বলবো। কোশ্চেন 1, শিওরলি হি উইল কাম, নিশ্চিতভাবে তিনি আসবেন। ট্রুলি দে উইল হেল্প মি, সত্যি তারা আমাকে সাহায্য করবেন। সার্টেনলি দে উইল অ্যাটেন্ড দ্য মিটিং, নিশ্চিতভাবে তারা সভায় যোগদান করবেন। 4 নম্বর প্রশ্ন, সারপ্রাইজিংলি হি মেড এ গুড রেজাল্ট, বিস্ময়করভাবে তিনি একটি ভালো ফলাফল করেছিলেন। সাডেনলি হিজ মাদার ডাইড, হঠাৎ করে তার মা মারা গেলেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো প্রশ্ন নম্বর 1, 2 and 3, এই 3টি প্রশ্নে টেন্সগত দিক আছে। হি উইল কাম, ফিউচার ইনডিফিনিট টেন্স। they will help me, future indefinite tense, এবং they will attend the meeting, তারা সভায় যোগদান করবেন। এই 3টি সেন্টেন্স 1, 2 and 3, এই 3টি সেন্টেন্স হলো ফিউচার ইনডিফিনিট। অবশিষ্ট যে 2টি বাক্য আছে, সারপ্রাইজিংলি হি মেড এ গুড রেজাল্ট, বিস্ময়করভাবে তিনি একটি ভালো ফলাফল করেছিলেন, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট হি এবং ভার্বের পাস্ট ফর্ম হলো মেড, সিম্পল পাস্ট। এবং নাম্বার 5, সাডেনলি হিজ মাদার ডাইড, হঠাৎ করে তার মা মারা গেলেন। এখানে হিজ মাদার সাবজেক্ট এবং ডাইড হলো ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কোশ্চেন নাম্বার 4 এন্ড কোশ্চেন নাম্বার 5, এই দুটাতে অ্যাডভার্ব তো আছেই, সিম্পল সেন্টেন্স, এবং টেন্স হলো গিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি কেন এই কথাটা বললাম? যে সমস্ত সেন্টেন্সের সিম্পল সেন্টেন্সের শুরুতে অথবা সবার শেষে এই অ্যাডভার্ব গুলো যেমন প্রথমে আছে, তেমনি অ্যাডভার্ব গুলো সবার শেষেও থাকতে পারে। শুরুতে থাকলে যে নিয়ম, শেষে থাকলে একই নিয়ম। আমরা জানি কোন সেন্টেন্সের শুরুতে অথবা সবার শেষে, মূল ভার্বের আগে অথবা মূল ভার্বের শেষে, এই 4টি জায়গায় অ্যাডভার্বের অবস্থান, অ্যাডভার্ব বসতে পারে। আমার কথা হলো যে জায়গায় বসুক না কেন, অ্যাডভার্বকে ভেঙে
এই যে শিওরলি আছে, এই যে ট্রুলি আছে, এই যে সার্টেনলি আছে, এই অ্যাডভার্ব গুলোকে ভেঙে আমরা এখানেই একটা ক্লজ তৈরি করব, আর অবশিষ্ট অংশকে আমরা বহাল রাখব। কিভাবে? শিওরলি হয়ে যাবে, আমরা সাবজেক্ট নিব ইট এবং ভার্ব নিব ইজ। একটু আগে তোমাদের টেন্সের কথা বলেছি, যদি ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্সের বাক্য থাকে তাহলে আমরা ইজ নিব। ইট ইজ শিওর দ্যাট, যেহেতু কমপ্লেক্স করতেছি আমরা, সিম্পল ইনটু কমপ্লেক্স, তখন আমাদের সবসময় মনে রাখতে হবে অ্যাডভার্ব যেটা পাবো আমরা, এই অ্যাডভার্বকে ভেঙে আমরা একটা ক্লজ তৈরি করব, আর সেই ক্লজটা হবে ইট ইজ। শিওরলি থাকলে ইট ইজ শিওর দ্যাট, ট্রুলি থাকলে ইট ইজ ট্রু দ্যাট, সার্টেনলি থাকলে ইট ইজ সার্টেন দ্যাট, সারপ্রাইজিংলি থাকলে ইট ইজ সারপ্রাইজিং দ্যাট, সার্টেনলি থাকলে ইট ইজ সার্টেন দ্যাট। কিন্তু কথা হলো যদি পাস্ট টেন্স চলে আসে প্রশ্নের মধ্যে, তাহলে আমাদের ওয়াজ ব্যবহার করতে হবে। ইট ওয়াজ সারপ্রাইজিং দ্যাট, ইট ওয়াজ সাডেন দ্যাট। শুধু অ্যালয়টুকু বাদ দিলে অ্যাডভার্বের অংশটা এই পার্টস অফ স্পিচের পরিচয় হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে ইট ইজ শিওর দ্যাট, এখানে ইট ইজ শিওর এটা হয়ে গেল মেইন ক্লজ, আর দ্যাট থেকে যা আমরা নিয়ে আসবো সেটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই 1 নাম্বার প্রশ্নটিকে সমাধান করি। এইভাবে আমরা পর্যায়ক্রমে সবগুলোই করব কমপ্লেক্স। প্রথমে সিম্পলকে আমরা টার্ন ইনটু কমপ্লেক্স, তারপরে আমরা এই 5টি বাক্যকেই আমরা কম্পাউন্ড করে দেখা দেব, এবং তোমরা দেখবে ইংরেজি গ্রামারের এই চেঞ্জিং সেন্টেন্সের বিশেষ পার্ট সিম্পলকে ট্রান্সফর্ম করা কমপ্লেক্সে এবং সিম্পলকে ট্রান্সফর্ম করা কম্পাউন্ডে ইটস এ ভেরি ইজি। চলো আমরা সমাধান করছি। প্রথম প্রশ্ন, শিওরলি হি উইল কাম, এটার আনসার আমি আনসারগুলো এখানেই দিচ্ছি। আনসার প্রথম প্রশ্নটা হলো শিওরলি হি উইল কাম। আমরা বলছি যে আমরা প্রথমে কি বলবো, ইট ইজ শিওর দ্যাট, S-U-R-E, শিওর, ইট ইজ শিওর দ্যাট। আচ্ছা, এটা হলো আমাদের প্রশ্নের পার্ট, সুতরাং আমরা এই জায়গায় চলে আসি, উত্তরটা লিখব। ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম, হি উইল কাম। ইট ইজ শিওর দ্যাট, এই যে আমি বলছি শিওরলি কে ভেঙে আমরা ক্লজ তৈরি করব, ইট ইজ শিওর। আর যেহেতু কমপ্লেক্সের জন্য আমরা একটা কনজাংশন নিব দ্যাট, সবগুলোতে দ্যাট নিব। তাহলে ইট ইজ শিওর দ্যাট এটুকু আমরা পাই শিওরলি ভাঙলে। এবং খুবই আশ্চর্যের কথা হলো যে ইট ইজ শিওর এই ছোট্ট জিনিস যার থেকে আমরা ধার করে নিলাম, এই এখন মেইন ক্লজ, আর দ্যাট থেকে শুরু করে হি উইল কাম এটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের রীতি অনুযায়ী, শর্ত অনুযায়ী দুটি জিনিস লাগে, একটি হলো কমপ্লেক্স সেন্টেন্সে একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হবে এবং একটি মেইন ক্লজ থাকতে হবে। তো আমাদের এখানে দুটি আছে, ইট ইজ শিওর এটা হলো মেইন ক্লজ এবং দ্যাট হি উইল কাম এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। খুবই আশ্চর্যের ব্যাপার, দেখো শিওরলির পরে এই বাক্যে সিম্পল সেন্টেন্সে হি উইল কাম এখানে ছিল মেইন ক্লজ, এর আগে দ্যাট যুক্ত হওয়ার পর এটুকু হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ইট ইজ শিওর মেইন ক্লজ প্লাস দ্যাট হি উইল কাম এটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদের একটা পরিপূর্ণ কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এবার আসি আমরা দ্বিতীয় বাক্যে, ট্রুলি দে উইল হেল্প মি। তাহলে তোমরা বলতে পারো আমার সাথে কি হতে পারে, ট্রুলি ইট ইজ, যেহেতু ফিউচার টেন্স হলে ইট ইজ আমরা নিতে পারি, ইট ইজ ট্রু, T-R-U-E, ট্রু, ইট ইজ ট্রু দ্যাট। এই দ্যাট কনজাংশন নিতেই হবে, না হলে কমপ্লেক্স হবে না। ইট ইজ ট্রু দ্যাট দে উইল হেল্প মি, আমরা এখানে দেটা লিখি ফেলি, দে উইল হেল্প মি। তাহলে দেখো ইট ইজ ট্রু দ্যাট, এই বাক্যে ইট ইজ ট্রু
এটুকু হলো মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট থেকে শুরু করে দ্যাট দে উইল হেল্প মি, এটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটি মেন ক্লজ প্লাস একটি সাবঅর্ডিনেট ক্লজ, পিওর কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তেমনি ভাবে 3 নাম্বার বাক্য আমি বলছি, সার্টেনলি দে উইল অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে এটি কি হচ্ছে? ফিউচার টেন্স, সাবজেক্টের পরে উইল অ্যাটেন্ড, অক্সিলারি ভার্ব শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা কি হচ্ছে? ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা আগেই বলছি যে যখন ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট এই দুইটা টেন্স পাবো তখন ইট ইজ দিয়ে শুরু করতে হবে। তাহলে ইট ইজ সার্টেন দ্যাট দে উইল অ্যাটেন্ড দ্য মিটিং হয়ে গেল কমপ্লেক্স। আবার সারপ্রাইজিংলি, বিস্ময়কর ভাবে, হি মেড এ গুড রেজাল্ট, সে একটি ভালো ফলাফল করেছিল বা তিনি একটি ভালো ফলাফল করেছিলেন। এই বাক্যে দেখো সারপ্রাইজিংলি আছে কিন্তু টেন্স আছে পাস্ট টেন্স, তাহলে আমাদের ইট ইজ দিয়ে করলে হবে না, ইট ওয়াজ দিতে হবে। ইট ওয়াজ সারপ্রাইজিং, এই এলওয়াই বাদ দিয়ে শুধু সারপ্রাইজিং নিব। ইট ওয়াজ সারপ্রাইজিং দ্যাট হি মেড এ গুড রেজাল্ট। ইট ওয়াজ সারপ্রাইজিং মেইন ক্লজ, পরবর্তী অংশটা সাবঅর্ডিনেট ক্লজ, পিওর কমপ্লেক্স সেন্টেন্স, বিশুদ্ধ ভাবে হয়ে গেল। এবার আসি প্রশ্ন নম্বর 5-এ, সাডেনলি হিজ মাদার ডাইড, হঠাৎ তার মা মারা গেলেন। তাহলে যেহেতু ডাইড ভার্ব আছে পাস্ট ফর্মে, পাস্ট ইনডিফিনিট টেন্স, কি হবে? ইট ইজ দিলে হবে না, ইট ওয়াজ সাডেন দ্যাট, ইট ওয়াজ সাডেন দ্যাট হিজ মাদার ডাইড হয়ে গেল আমাদের 5টি সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স। চলো এবার আমরা এই 5টি সেন্টেন্সকে করে ফেলি কম্পাউন্ড। কম্পাউন্ড করার সময় ইট ইজ শিওর, ইট ইজ ট্রু, ইট ইজ সার্টেন ঠিক থাকবে, কিন্তু ঘটনা হলো যে আমরা যখন কম্পাউন্ড করব অ্যাডভার্বের অংশটাকে ভেঙে আমরা যে মেইন ক্লজটা তৈরি করি এটাকে আমরা শেষে পোস্টিং দিব, কখনোই প্রথমে না। যখন আমরা কমপ্লেক্স করব তখন প্রথমে, আর যখন কম্পাউন্ড করব তখন শেষে। আগে দ্যাট দিয়ে আমরা জয়েন করছি বলে সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে মেইন ক্লজটা, আর এখন মেইন ক্লজকে ঠিক রাখবো, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা জিনিস লাগে। সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্সে প্রথমে একটা থাকবে মেইন ক্লজ, শেষে থাকবে একটা মেইন ক্লজ। প্রথমটাও মেইন ক্লজ, শেষেরটাও মেইন ক্লজ, মাঝখানে এন্ড, বাট, অর, আদারওয়াইজ, ইয়েট ইত্যাদি এই কনজাংশনগুলো থাকে। প্রধানত 3টি হলো এন্ড, বাট, অর। তাহলে আমরা এই সেন্টেন্সগুলো সবগুলো যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক অর্থ প্রকাশ করলে এন্ড দিতে হয়, নাবোধক হলে অর কিংবা বাট দিতে হয়। তাহলে আমরা এগুলো সবগুলো এন্ড দ্বারা যুক্ত করব এবং ক্লজ পরে কি পাবো? ইট ইজ শিওর। তাহলে মাঝখানে এন্ড যুক্ত হলো, তাহলে আমরা বলতে পারি হি উইল কাম, এটা প্রথমে আসবে, হি উইল কাম এন্ড ইট ইজ শিওর, কম্পাউন্ড হয়ে গেল। তাহলে আমরা কমপ্লেক্স অংশটা মুছে ফেলি এবং এখানে কম্পাউন্ড যুক্ত করে দিই। সিম্পল ইনটু কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড। এই 5টি সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ডে ট্রান্সফর্ম করছি অর্থ ঠিক রেখে। শিওরলি হি উইল কাম, তাহলে আমরা অ্যাডভার্বের বাকি অংশটা যেটা মেইন ক্লজ আছে এটাকে আমরা আগে লিখব। হি উইল কাম, হি উইল কাম, হি উইল কাম মেইন ক্লজটা লিখে ফেলছি। আমরা যতগুলো হা বোধক সেন্টেন্স পাবো, আমরা টেন্স না দেখলেও চলবে, আমরা দেখবো যে হা না, যদি হা বোধক অর্থ প্রকাশ করে তাহলে আমরা এন্ড দিব, এন্ড হি উইল কাম এন্ড ইট ইজ শিওর। এখানেও আমরা ইট ইজ দিব যেহেতু ফিউচার টেন্স, হি উইল কাম এন্ড ইট ইজ শিওর। আচ্ছা, দ্বিতীয়টি, এটা আমার 1 নাম্বার উত্তর করলাম। দ্বিতীয়টির উত্তর দাঁড়াচ্ছে ট্রুলি দে উইল হেল্প মি, তাহলে প্রথমেই আমরা দিচ্ছি দে উইল হেল্প
me, they will help me, and it is true, and it is true, TRUE, true. তারপরে আছে certainly they will attend the meeting, very easy. প্রথমে আমরা কি লিখব? they will attend, they will attend, they will attend the meeting, ATTEND, হ্যাঁ, ATTEND, attend the meeting, they will attend the meeting, and it is certain, যেহেতু future tense, and it is certain, CERTAIN, certain. They will attend the meeting and it is certain. তাহলে আমরা তিনটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাডভার্ব যুক্ত সিম্পল সেন্টেন্সকে খুব সহজে কম্পাউন্ডের রূপ দিয়ে দিলাম। বাকি রইল দুইটা, 4 এবং 5, এই দুইটাও আমি করে দেখাচ্ছি। 4 নম্বর প্রশ্নে আসছে সারপ্রাইজিংলি। সারপ্রাইজিংলি এটা একটা অ্যাডভার্ব, এর অর্থ হলো বিস্ময়করভাবে। বিস্ময়করভাবে হি মেড এ গুড রেজাল্ট, তিনি একটি ভালো ফলাফল করেছেন। আসলেও তিনি এত ভালো ফলাফল করার মতো ছাত্র নন, কিন্তু তিনি করে ফেলেছেন, তাহলে এটা বিস্ময়কর, সারপ্রাইজিংলি। তাহলে আমরা এটা নাম্বার 4 দিয়ে দিই। 4 নম্বর প্রশ্ন। এই 4 নম্বর প্রশ্নে আমরা কি দিব? 4 নম্বর প্রশ্নে আছে সারপ্রাইজিংলি হি মেড এ গুড রেজাল্ট। তাহলে আমরা প্রথমে এই মেইন ক্লজটা লিখে ফেলি। হি মেড এ গুড রেজাল্ট, past tense, he made a good result, and শিক্ষার্থী বন্ধুরা এখন কিন্তু ইট ইজ দিলে ভুল হবে, কারণ past tense made, and it was, ইটের সাথে was দিতে হবে, and it was surprising, SURPRISING, surprising. তাহলে he made a good result and it was surprising. এবার সর্বশেষ প্রশ্ন, সেটা হলো suddenly his mother died. হঠাৎ তার মা মারা গেলেন। মৃত্যুর ব্যাপারে আমাদের কারো কোনো হাত নেই, ডাক আসলে চলে যেতে হবে। তো তেমনি হঠাৎ করেই তার মা মারা গেলেন। যাই হোক, আমরা এখন সেন্টেন্সটা কম্পাউন্ড করছি। সাডেনলি অ্যাডভার্ব, এর সাথে আছে হিজ মাদার ডাইড। এই হিজ মাদার ডাইড মেইন ক্লজ। সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ থাকে এবং সেটা মেইন ক্লজ। এই মেইন ক্লজটা আমরা প্রথমে বসাবো, হিজ মাদার ডাইড, হিজ মাদার died, 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 his mother died, তার মা মারা গেলেন। যেহেতু past tense, and it was sudden, adjective করতে হবে sudden, SUDDEN, sudden। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদেরকে আমি খুব অল্প সময়ের মধ্যে 5টি সিম্পল সেন্টেন্সকে এলওয়াই যুক্ত, তার মানে অ্যাডভার্ব যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা আজকে সুন্দরভাবে কমপ্লেক্স করেছি এবং একই সাথে কম্পাউন্ডও করেছি। কমপ্লেক্স করার সময় কি লেগেছে? একটি সাবঅর্ডিনেট ক্লজ আমরা নিয়েছি এবং একটি মেইন ক্লজ নিয়েছি, আর কম্পাউন্ডে নিয়েছি দুই পাশে দুটো মেইন ক্লজ, মাঝখানে এন্ড। তো আজকে আমাদের এই বিশেষ সিম্পল সেন্টেন্সগুলোকে অ্যাডভার্ব যুক্ত সিম্পলকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার ক্লাস এ পর্যন্তই। আগামীতে প্রতিদিন আমি তোমাদের সামনে আসব। আগামীতে আমার ক্লাস থাকবে এরকমই বিশেষ কোনো চিহ্ন বা পরিচয়ের সিম্পল সেন্টেন্সকে একই সাথে কমপ্লেক্স এবং কম্পাউন্ড শেখানো। আমি শুধু একটি করে যাব না, যেমন যদি আমি উদ্দেশ্যমূলক প্রযুক্ত বাক্য নিয়ে আসি সিম্পল সেন্টেন্সের, ওটাকে কমপ্লেক্স শেখাবো
একই সাথে কম্পাউন্ডও শিখাবো। তাহলে হবে কি, তোমাদের এই শিক্ষণটা পরিপূর্ণভাবে হবে। আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তোমরা ধারাবাহিকভাবে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বা চেঞ্জিং সেন্টেন্সের যতগুলো বিষয় আছে, টপিক আছে, সাবজেক্ট আছে, সবগুলো বিষয় আমি অত্যন্ত প্রাঞ্জল সহজ সরল ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করব। আর হ্যাঁ, আরেকটি কথা, তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন উদয় হতে পারে। এই প্রশ্নগুলোকে তোমরা কমেন্টস আকারে তোমরা লিখবা। তোমরা যদি লিখো তাহলে আমি আমার তরফ থেকে তোমাদেরকে প্রমিস করছি আমি সেগুলোরও লিখিতভাবে সমাধান দিয়ে দিব। তোমাদের যত বেশি প্রবলেম থাকবে, প্রশ্ন থাকবে, শিক্ষণ তত বেশি এফেক্টিভ হবে, কার্যকর হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন। ভালো থেকো, লেখাপড়া করো ঠিক মতো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।